ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। বাগদাদের এক বুজুর্গ ছিলেন, তিনি নদীর পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন যে একটা বিচ্ছু তিনি নদী পার হবেন চেষ্টা করতেছেন। তো বুজুর্গ চিন্তা করলে সে কোথায় যাইতেছে, তার তো একটা গন্তব্য আছে, আমিও তার সাথে সাথে যাব। বুজুর্গ ঠিক তার বিচ্ছুর পিছনে পিছনে চলা শুরু করলো। তো গন্তব্য না পুষতেই বিচ্ছুটা একটা জায়গায় থেমে গেল। বুজুর্গ কিছুক্ষণ পরেই দেখতেছে একটা কচ্ছপ, কচ্ছপ চিনেন না? কচ্ছপ নদীর পাড়ে। ওই বিচ্ছুটা লাফ দিয়ে কচ্ছপের পিঠে উঠে গেল। সুবহানাল্লাহ বলে। কচ্ছপের পিঠে উঠে গেল, উঠা অনেক কচ্ছপ নদী পাড়ি দিচ্ছেন। নদী পাড়ি দিতে দিতে কচ্ছপটা নদীর পাড়ে চলে গেল, বিচ্ছুরা নদীর পাড়ে লাফ দিয়ে উঠে গেল। বিচ্ছু সে একটা উদ্দেশ্য নিয়ে তারপরে সে রওনা করছে। বিচ্ছুটা নদীর পাড়ে উঠে তিনি চলতে লাগলো, বুজুর্গ পিছনে পিছনে চলতে লাগলো। তিনি একটা নৌকা নিয়ে বিচ্ছুর পিছনে পিছনে চলতেছিল। বিচ্ছু তো সে নদীর পাড়ে উঠে চলতে চলতে বাগানের দিকে গেছেন। একটা গাছের নিচে যেই দেখতেছে যে একটা লোক শুয়ে ঘুমাইতেছে। তো বুজুর্গ পিছনে পিছনে যাইতেছে, দেখতেছে বিচ্ছু সেই গাছের নিচে লোকটা ওখানে সে অবস্থান করছে। বিচ্ছু গিয়ে দেখতেছে সেখানে একটা সাপ ফেনা ধরে দাঁড়িয়ে আছেন, যে লোকটা শুয়ে আছে তাকে দংশন করবে। বিচ্ছুটায় সাথে সাথে সাপকে থাবা মেরে জায়গায় তাকে মেরে ফেললো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিচ্ছুকে পাঠিয়ে দিলেন, যাও বিচ্ছু, ওখানে আমার বান্দাকে সাপে আঘাত করবে, যাও। তাহলে দেখেন আল্লাহ তাআলা কি নিদর্শন নিয়ে বিচ্ছুকে পাঠিয়ে দিল। বিচ্ছু যাও, আমার গোলাম গাছের নিচে শুয়ে আছে, সাপে আঘাত করবে। তাহলে সেখানে নিদর্শন কার বলেন? কার বোঝার শক্তি আছে নাকি? বিচ্ছুটা নদীর পাড়ে দিয়ে কচ্ছপের পিঠে উঠে নদীর পাড়ে উঠে আমার গাছের নিচে গিয়ে দেখলো একটা মানুষ সেখানে সাপ ফেনা ধরে দাঁড়িয়ে আছেন। নিদর্শন বোঝার তো ক্ষমতা নাই, আল্লাহ পাকের নিদর্শন বোঝার ক্ষমতা আপনার আমার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুর ভিতরে আছে না নাই? এজন্য প্রত্যেকটা বিষয় প্রশংসা হবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন কার? প্রশংসা হবে আপনার আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বুল আলামিন, রব্বিল আলামিন, যিনি হলেন সমস্ত পৃথিবীর প্রতিপালক। সমস্ত পৃথিবীর প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে দেখেন সে বিচ্ছুটার কোথা থেকে কোথায় গেল, আল্লাহ তাআলা এই বিচ্ছুর মাধ্যমে লোকটাকে বাঁচাই দিল। এভাবে অনেক নিদর্শন রয়েছে যেগুলো আপনার আমার বোঝার মতো সাধ্য নাই। বলেছিলাম জুলুম, অত্যাচার, নিপীড়নের ভিতরে কি ভালো মন্দ আছে, এর ভিতরে আল্লাহর কি প্রশংসা থাকতে পারে। আল্লাহ বলে, গোলাম, এটা বোঝার মতো শক্তি তোমার নাই, এটার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে, সেটা কে জানে? আল্লাহ, সেটা আল্লাহ জানে।